হঠাৎ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে চলে আসলাম, তার অন্যতম একটা কারণ সেটা হচ্ছে যে অন্তরের মধ্যে বড় দুঃখ এবং আফসোস নিয়ে একটি কথা বলতে হচ্ছে। আর তা হচ্ছে যে গোটা পৃথিবীর যত ইহুদি নাসারা, যত বদমাশ এবং শয়তান মানুষ হচ্ছে, যারা কাফের রয়েছে, এই মানুষগুলো গোটা পৃথিবীর মুসলিমদেরকে নিভিয়ে দেওয়ার জন্য, পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য বিশাল বড় বড় পরিকল্পনা তারা রেখেছে। পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত, এরাও আমাদেরকে নিয়ে বিশাল প্ল্যান করতেছে। শুধু তাই নয়, এই যে এখন বিশ্বকাপ শুরু হয়ে গেছে, 5 বছর পরে বিশ্বকাপ এসেছে, এই বিশ্বকাপের তলে বিশাল একটি প্ল্যান পরিকল্পনা রয়েছে। আর তা হচ্ছে মানুষকে চুপে সারে খুন করা, মানুষকে মারা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাতের আধারে মানুষ ফুটবল খেলতেছে এবং খেলা দেখতেছে, বিশ্বকাপের খেলা দেখতেছে, ওই টাইমে রাতের আধারে সেম টাইমে গাজায় গণহত্যা করতেছে, গাজায় মিসাইল মারতেছে, সেখানে মানুষকে হত্যা করতেছে। তার মানে এটা হচ্ছে একটা বিশাল চক্রান্ত, মানুষকে ভুলিয়ে রাখে খেলার মাধ্যমে, যে তোমরা খেলা দেখো আর এদিকে আমরা গোপনে মানুষকে, মুসলিমদেরকে মারে। মানুষ বললে এটা ভুল হবে, আমাদেরকে মারে, আমাদের মুসলিম ভাইদেরকে মারে। ভারতে মারতেছে, চীনে মারতেছে, ফিলিস্তিনে, গাজাতে এভাবে মুসলিমদেরকে অবৈধভাবে হত্যা করা হচ্ছে। আর্জেন্টিনার যারা সাপোর্টার রয়েছেন, ফ্রেন্ডরা, এবং যারা অনেকে রয়েছেন, এবং ব্রাজিলের যারা রয়েছেন, তারা একটাবার চিন্তা করে দেখেন তো, আসলে কি তারা আপনার বন্ধু? আজকে আপনি একটা মুসলিম কান্ট্রিতে আছেন বিধায় তাদেরকে সাপোর্ট করতে পারতেছেন, কিন্তু এটা যদি মুসলিম কান্ট্রি যদি না হতো, আপনি সাপোর্ট করতে পারতেন না। আপনার অবস্থা ওই ফিলিস্তিনের গাজাদের মতো হতো। আমরা অনেকে চিল্লাফাল্লা করি, আমরা অনেকে অনেক কথা বলি যে যে আমরা যদি আমাদেরকে সরকার যদি অনুমতি দিত, তাহলে আমরা গাজায় গিয়ে ওই ইসরায়েলদের সাথে যুদ্ধ করতাম। আরে ভাই, ইসরায়েলে যাইতে হবে না, আপনাকে ফিলিস্তিনে যাইতে হবে না। আপনি একটু প্রস্তুত থাকবেন, কিছুদিন পরে এখানে যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে, যেটা পৃথিবীর মধ্যে একটা অন্যতম বিশাল বড় একটা যুদ্ধ হবে, যা হিন্দুস্তানদের সাথে মুসলমানদের জন্য। তখন কিন্তু বাংলাদেশের মুসলমানের শুধু যুদ্ধ করবে না, গোটা পৃথিবী ব্যাপী যত মুসলিম রয়েছে তারা কিন্তু তাদের সাথে যুদ্ধ করবে। অতএব আমি আপনাকে অনুরোধের সাথে বলতে চাই, যারা এরকম কাফেরদের ফ্যান হয়ে আছেন, যেই মেসি ডোনাল্ড ট্রাম্পের সাথে চুক্তিবদ্ধ করেছে যে মুসলমানদেরকে মারতে হবে, সেখানে মেসি সহ আরও অনেকে সিগনেচার করেছে। শুধু তাই নয়, মেসি হচ্ছে দাজ্জালের অনুসারী, তার বাম হাতে দেখবেন যে ট্যাটু আঁকানো আছে দাজ্জালের চোখের। নেইমারও সেম। তাহলে দেখেন, তারা হচ্ছে দাজ্জালের অনুসারী, তারা দাজ্জালকে ভালোবাসে, দাজ্জাল আসার জন্য তারা অপেক্ষা করতেছে। তাহলে আপনি দাজ্জালের অনুসারী হলে তো আপনি দাজ্জালই হয়ে গেলেন, আপনি তো প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবেন। আপনি যখন আল্লাহর গোলাম হবে, তখন আল্লাহ আপনাকে শাসক বানায় দিবে, নেতা বানায় দিবে।